রাজু আঙ্কেল। আমি কোথায় যাব বল, আমাকে দাঁড়িয়ে দিস না দাদা। দাদা যা যা বলছি এখান থেকে যা। আমার বর্তমানে এই সমস্ত জমি জায়গা, এই বাড়ি ঘর সবের অধিকার শুধু আমার। হ্যাঁ হ্যাঁ, শুধু আমার, বুঝলি? দাদা কোনো দাদা না, যা 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 বলছি যা। যাই ওই ঋষিমুনির কাছে গিয়ে বসি। কে বাছা তুমি? এখানে কেন এসেছো? আমার কেউ নেই। বাবা মার মৃত্যুর পর দাদা বাড়ি থেকে তাড়িয়ে দিল। আমি এখন কোথায় যাব, কি করব, কিচ্ছু জানি না। আহা, কেঁদো না, কেঁদো না বাছা, শান্ত হও। দাঁড়াও, এই প্রদীপটা ধরো বাছা। এই প্রদীপ দিয়ে কি হবে বাবা? এই প্রদীপ নিয়ে পূব পথে হাঁটো বাছা। পথ চলতে চলতে যেখানে ওই প্রদীপ তোমার হাত থেকে পড়ে যাবে, সেখানে খুঁড়ে দেখো, কিছু পেলেও পেতে পারো। যা তিনি ওঠো। দাঁড়াও দাঁড়াও, সাধু বাবা বলেছেন যেখানে এই প্রদীপ পড়বে সেখানটা খুঁজে দেখতে, কিছু পেলেও পেতে পারি। মা, এইসব কি বলছে রে ববি? ভুতুড়ে প্রদীপ নাকি রে? হ্যাঁ, তুই থাম তো। নাও তো ভাই, তুমি খুঁজে দেখো তো কিছু পাও কিনা। খোঁড়ো খোঁড়ো। হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়াও। সোনা দানা টাকা পয়সা গো। হ্যাঁ, আর খবরদার ভাই, কাউকে বলো না যেন এই কলসির কথা, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, তোমার ওই দুষ্টু দাদাকে তো নয়, তুমি যা বোকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলবো না। আচ্ছা, তাহলে আমরা এখন আসি। টাটা টাটা টাটা। হ্যাঁ, টাটা টাটা টাটা। বেশ বেশ সুন্দর একটা বাড়ি দেখছি তো, এই জঙ্গলে এত সুন্দর বাড়ি। যাই যাই, গিয়ে দেখি যদি একটু একটু খাবার জল পাই। আরে দাদা! ভাই, তুই তুই এখানে এত সুন্দর একটা বাড়িতে থাকিস? এসব এসব হলো কি করে ভাই? বল বল, আমায় বল ভাই। সেসব হবে কোন দাদা, এখন এসো তো, ভেতরে এসো, এসো এসো। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। পেটটা ভরলো রে ভাই, বহুকাল পর এমন ভালো মন্দ খেলাম রে ভাই। আমায় ক্ষমা কর ভাই, আমায় ক্ষমা কর। লোভী একটা, আমাকে মাটিতে আঘাত করা।